রাতের সীমান্তে বাতাসে অদ্ভুত এক নীরবতা। পাথরঘাটার নদী পাড়ে দাঁড়িয়ে এক বৃদ্ধ চাষি ধীরে বলে উঠলেন, এদিকের বাতাসটা আজ ভারী গরম মনে হয়। দূরের আকাশে কোথাও ঝলসে উঠছে এক খণ্ড আগুনের রেখা। ভারতের মিসাইল স্টেটের আলো, কিন্তু এই আলো শুধু আকাশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক আকাশও উত্তপ্ত করে তুলেছে। ভারতের সংবাদ মাধ্যমে তখন গর্জন, বাংলাদেশে অভিযান করা উচিত, শিলিগুড়ি করিডোরকে প্রশস্ত করতে হবে। কিন্তু এই গর্জনের মাঝেই হঠাৎই ভারতের এক অংশ থেকে শোনা গেল ভিন্ন সুর, না, ভারত বাংলাদেশে আক্রমণ করবে না, কারণ সেটা আত্মঘাতী হবে। দক্ষিণ ভারতের এক শতবর্ষী সংবাদপত্র মাতৃভূমি এই নিয়ে প্রকাশ করেছে বিশদ বিশ্লেষণ, যেখানে তারা দেখিয়েছে কেন ভারত যতই রাগ দেখাক না কেন শেষ পর্যন্ত বাংলাদেশে সামরিক অভিযান চালাতে পারবে না। ভারতের গণমাধ্যম ও রাজনীতিকদের এক অংশ যখন বাংলাদেশ বিরোধী বক্তব্যে মেতে উঠেছে, শিলিগুড়ি বাঁচাও, ত্রিপুরা রক্ষা করো, তখনই ভারতের ভেতরেই শুরু হয়েছে বিশ্লেষণের ঝড়। মাতৃভূমির সম্পাদকীয় বলেছে, বাংলাদেশে আক্রমণ মানে ভারতের পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করে তোলা। কারণ ভারত বাংলাদেশের সম্পর্ক শুধুই সীমান্তের নয়, এটি এক গভীর সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধন। বাংলাদেশে অস্থিতিশীলতা মানে ভারতের উত্তর পূর্বাঞ্চলে রাজনৈতিক ও বাণিজ্যিক শৃঙ্খল ভেঙে যাওয়া। অর্থাৎ ভারত যদি যুদ্ধ শুরু করে, তবে সেটা হবে নিজের হাতে নিজের শিরা কাটা। ভারতের সামরিক বিশ্লেষক কর্নেল অরবিন্দ কুমার স্বীকার করেছেন, বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা ভারতকে যুদ্ধের সুবিধা দেয় না। বাংলাদেশের সীমান্ত যেমন সরল হয়, তেমনি এর ভেতরে রয়েছে অসংখ্য নদী, খাল, বন ও বেষ্টিত জনবসতি, যা ভারতীয় সেনাদের জন্য দুঃস্বপ্নের মতো হবে। আর ইতিহাসও সাক্ষী, আমেরিকা ভিয়েতনাম জিততে পারেনি, সোভিয়েত আফগানিস্তানে হেরে ফিরেছে, ইরাকও কখনো মাটির সন্তানদের হারাতে পারেনি। বাংলাদেশও তেমনই। এখানে লড়াই মানে শুধু সেনাদের সঙ্গে নয়, গোটা জাতির সঙ্গে। এক ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ লিখেছেন, বাংলাদেশের মাটি দখল করা যায় না, কারণ এখানে প্রতিটি মানুষের বুকেই সীমান্ত খোদাই করা। ভারতের অভ্যন্তরে এখন অর্থনৈতিক মন্দা, কৃষক বিক্ষোভ, ধর্মীয় বিভাজন, আর তার ওপর পশ্চিমবঙ্গ ও আসামের ভোটের রাজনীতি। মোদী সরকার জানে, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মানে এই জটিলতা আরও বেড়ে যাওয়া। মাতৃভূমির প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মাপকাঠি হল রাজনৈতিক লাভ। যদি যুদ্ধ তাকে ভোটে সাহায্য করে, তবেই সে তা করবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে যুদ্ধের কোনো রাজনৈতিক লাভ নেই, বরং ঝুঁকি আছে। কারণ একবার সংঘাত শুরু হলে আন্তর্জাতিক মহল হস্তক্ষেপ করবে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন, এমনকি ইসলামিক দেশগুলোও। এতে ভারত দক্ষিণ এশিয়ার স্থিতিশীল শক্তি হিসেবে নিজের ভাবমূর্তি হারাবে। প্রতিবেদন অনুযায়ী ভারতের সবচেয়ে বড় ভয় পাকিস্তান। কারণ যদি বাংলাদেশে ভারত হামলা চালায়, পাকিস্তান নিশ্চুপ থাকবে না। সরাসরি না হলেও ইনডাইরেক্ট সাপোর্ট, অস্ত্র, গোয়েন্দা তথ্য কিংবা ড্রোন সবকিছুই পাঠাবে ইসলামাবাদ। মাতৃভূমি লিখেছে, পাকিস্তানের কাছে এখন প্রায় 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে এবং এই সংখ্যা 2030 সালের মধ্যে 250 ছাড়িয়ে যেতে পারে। এটা ভারত জানে। আর সেই কারণে দিল্লি চায় না কোনোভাবে দক্ষিণ এশিয়ার নিউক্লিয়ার প্রতিরোধের জালে জড়িয়ে পড়ুক। ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন, 2019 সালের সংঘাতের সময় পাকিস্তান এবং ভারত দুজনেই পারমাণবিক হামলার প্রস্তুতি নিয়েছিল। আমি সেটা থামাই। এই স্মৃতি এখনও ভারতীয় সামরিক চেতনায় ভয় হয়ে আছে। কিন্তু ভারতের ভয় শুধু পাকিস্তান নয়, সবচেয়ে বড় ভয় বাংলাদেশের নতুন আত্মবিশ্বাস। 2025-এর বাংলাদেশ আর অতীতের মতো নয়। দেশটি এখন উন্নত রাডার, ড্রোন এবং ব্যালিস্টিক প্রতিরক্ষা সিস্টেমে সজ্জিত। চীন, তুরস্ক, পাকিস্তান, ফ্রান্স সবাই এখন বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগী। বাংলাদেশের সাবেক এয়ার ভাইস মার্শাল বলেছেন, বাংলাদেশ এখন কেবল প্রতিরক্ষা কেনে না, বরং প্রযুক্তি শেখে। আর যে দেশ প্রযুক্তি শেখে, তাকে পরাজিত করা যায় না। ভারত জানে, যদি আজ সংঘাত শুরু হয়, তবে সেটা সীমান্তে শেষ হবে না। ত্রিপুরা, আসাম, এমনকি 7 সিস্টার্স পর্যন্ত সেই আগুন ছড়িয়ে পড়বে। আর বাংলাদেশের সাথে লড়াই মানে একা নয়, পুরো অঞ্চলের রোষের মুখে পড়া। মাতৃভূমির প্রতিবেদনে এক গুরুত্বপূর্ণ অংশে বলা হয়েছে, ভারতের ভেতরে বর্তমানে এমন শক্তিশালী মুসলিম জনসংখ্যা ও অর্থনৈতিক সংযোগ রয়েছে, যা যুদ্ধের প্রেক্ষাপটে ভেতরের বিদ্রোহে পরিণত হতে পারে। এটি ভারতের সবচেয়ে বড় ভয়। অর্থাৎ বাংলাদেশে হামলা মানে ভারতের মুসলিম ও উত্তর পূর্বাঞ্চলের রাজনীতিকে অস্থিতিশীল করে তোলা। তাই যুদ্ধ নয়, কূটনীতি, এটাই এখন দিল্লির একমাত্র পথ। কিন্তু মোদীর দল ভিন্নভাবে ভাবে। তারা জানে, যুদ্ধ মানে টেলিভিশনের স্ক্রিনে জাতীয়তাবাদের উল্লাস, যে উল্লাস ভোটে পরিণত হয়। এই রাজনৈতিক লাভের লোভই দক্ষিণ এশিয়াকে বারবার যুদ্ধের কিনারায় এনে দাঁড় করাচ্ছে।
ঢাকার রাত তখন নিস্তব্ধ। বঙ্গভবনের বারান্দায় বাতাসে দুলছে লাল সবুজ পতাকা। দূরে টেলিভিশনের পর্দায় ভারতীয় সংবাদ চ্যানেলের গর্জন। বাংলাদেশকে শিক্ষা দিতে হবে। কিন্তু এই শব্দ ঢাকা শহরের বুকে এসে নিঃশব্দ হয়ে যায়। বিমান বাহিনীর কমান্ড সেন্টারে তখন এক তরুণ অফিসার মনিটরে চোখ রেখে বলল, স্যার, পূর্ব আকাশ সম্পূর্ণ সুরক্ষিত। বয়স্ক কমান্ডার হাসলেন, বললেন, তারা জানে না এই আকাশে আগুন লাগাতে এলে প্রথমে মাটির সন্তানদের হৃদয় ভেদ করতে হবে। বাইরে তখন শীতল বাতাসে বয়ে যাচ্ছে অদৃশ্য এক প্রতিজ্ঞা। যুদ্ধ কেউ চায় না, কিন্তু যদি কেউ আমাদের সীমান্তে আগুন ছোড়ে, সে আগুনে সে নিজেই পড়ে যাবে। দূরে বঙ্গোপসাগরের ঢেউ গর্জে উঠছে। আকাশে এক বিন্দু আলো, হয়তো কোনো টহল ড্রোন, বা হয়তো বাংলাদেশের ভবিষ্যতের প্রতীক। একটি স্বাধীন আকাশ, যেখানে প্রতিটি তারাই বলে, এই আকাশ আমাদের। ভয় পাবে তারা যারা ভুলে গেছে এই মাটির রং লাল সবুজ।